নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন আমি হাঁটছি মাঠের রাস্তা দিয়ে, পাশের গ্রামে যাচ্ছি বাটাল। আজকে ইঞ্জেকশন আছে, প্রথম একটা ইঞ্জেকশন হয়েছে 3 মাসে, আর এটা 2য় নম্বর ইঞ্জেকশন। তো মেয়েকে ও জেঠু নিয়ে গেল, জেঠু এসেছিলো দিয়ে স্কুলে নিয়ে গেছে। এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ইঞ্জেকশন নিতে। চলো যে দেখা করছি। দেখো মাঠের পথ দিয়ে যাচ্ছি, তো রাস্তা দিয়ে, তো মাঠের সাইডে যে জমিগুলো আছে কত জল দেখো, মানে এগুলো ডিপের জল দিয়েছে, ধান নতুন করে যে ধান পুঁতবে সেই জন্য জলটা দিয়েছে। আর আমাদের রাস্তা তৈরি হচ্ছে, সেই জন্য এতটা রাস্তাটা চওড়া করেছে, কাজ চলছে। তো আমি রাস্তা দিয়ে চলে দেখো জমির আল দিয়ে ঢুকে গিয়েছি আমি। এটা দিয়ে সবাই যাচ্ছে দেখছি, শর্টে হবে বলছে, তো এটা দিয়ে আমিও ঢুকে পড়লাম। সবাই শর্টকাট চাই, তাই না? তো সর্ষে দেখো কি সুন্দর হয়েছে। ওই যে ওই বাড়িটা না, হেলথ সেন্টারটা। তো এবার তো রাস্তা ভুলে গেছি, জানি না তো কোন দিক দিয়ে গেল লোকগুলো। দেখি খুঁজে খুঁজে যাই। এটা দিয়ে আমি প্রথম আসছি, মেন রাস্তা দিয়েই আসছি বেশি। এইদিকে মনে হয় বাবারে জঙ্গল চারিদিকে। এই তো বেরিয়ে গেছি, এটা দিয়েই যাওয়া হবে। তো চলো যাই আমি। তো আমি পৌঁছে গিয়েছি, এই যে সব দিদিমণিরা চলে এসেছে আর সবাইকে ইঞ্জেকশন দেওয়ার জন্য। আমরা বাচ্চাগুলো এত কাঁদছে, তো এখানে নিয়ে নিই, একটুখানি বসে থাকি। এখনও নেওয়া হয়নি আমার, বসি একটুখানি। লাইন দিয়ে আছে তো সবাই, মানে সবার আগে নিয়ে নিলে তখন বকবে। তো চলো কখন নেওয়া হচ্ছে দেখি। তো আমার ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে, এই যে বাম হাতে দিয়েছে। আর হচ্ছে হেঁটে হেঁটে আবার চলে এলাম। আর এত টাকটা যাওয়া আসা করছে রাস্তার জন্য, সেজন্য আর ভিডিও করিনি। আর দেখবে কত ওষুধ দিয়েছে, কটা বের করলাম, সেই আয়রন ট্যাবলেটগুলো বলে না, তো এগুলো দিয়েছে। কটা, এই যে 3 পাতা মনে হয়, এই দেখো এগুলো দিয়েছে। এইবার প্রথম দিল এটা, আর ডাক্তার দিয়ে এসেছে কটা। তো আগের বার মেয়ের বেলায় তো খেতেই পারিনি, একটা বমি হয়ে যেত। এবার দেখবো ট্রাই করে যে খেতে পারছি কি না। আগের বার একটাও খেতে পারিনি, রাখতে হবে। দিল, খাওয়া তো ভালো অবশ্যই, তো খেতে পারবো তবে তো। আর হচ্ছে ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে। এখন কার্ডটা দিল না, কার্ডটা বললো যে এখানের আয়া দিদিটা, আয়া বলছি সরি, কি আশা দিদিটা আছে, তো উনি নিয়ে আসবেন কার্ডটা। এখন বাজে 11:15। তো আমি কাজ করি, তারপর তখন মেয়েকে আনতে যেতে হবে। আবার 2:05 ছুটি, এসে হিসেবে প্রাইভেট ছুটবে। আর বাচ্চাগুলো এত কাঁদছে, সবাইকে ইঞ্জেকশন দিচ্ছে ওখানে, কি বলবো, মানে আমাকে দেখেই কষ্ট লাগছে। এই হাতে ব্যথা করছে, এটা এমনি করে তুলতে পারছি না। তো চলো, নেওয়া হলো 2টো, এখন আর কটা দেবে কে জানি না। সোজা করে দেয় ইঞ্জেকশানগুলো, এমনি করে সোজা করে, তো মনে বেশি ব্যথা করে আমার। তো চলো দেখি কি করি, কাজ ফাজ করি। দেখো আমি জামা কাপড় ছাড়িনি, বসে আছি। আর রান্না বান্না বাবা করে নিয়েছে, মুগের ডাল, ফুলকপি ভাজা, টমেটো আলু সেদ্ধ আর ভাত। তো এই হচ্ছে খাবার আজকের। তো দেখি আমরা খেয়ে নেবো ভাবছি, খেয়ে নিয়ে আবার রীতিশাকে আনতে যাবো। এসে আবার তাড়াতাড়ি করে ওকে খাওয়াতে হবে, না তো প্রাইভেটের সময় হয়ে যাবে। তাই আমি জামা কাপড় সেদিনে খুলিনি, যে এক্ষুনি আবার কতবার পরবো কতবার খুলবো। তো বসে আছি এমনি করে। আর রান্নাঘর গুছিয়ে নিয়েছি সব, একদম ধোয়া মোছা সব রেডি, গ্যাস ট্যাস মুছে একদম রেডি করে নিলাম। তো মেয়ে তো প্রত্যেক দিনের মতো এসে বলবে যে না খাবো না, আমি ভাত খাবো না, মাছ নেই ডিম নেই, খাবো না। বাচ্চা মানুষ একটু কষ্ট হচ্ছে, এটাই। আজকে 8 দিন হয়ে গেল। আর আমার না ইঞ্জেকশনে নিয়ে কি এরকম বমি বমি পাচ্ছে বাপু, জানি না কেন, কি জানে। বাবা আবার কোথায় গেল, আজকে রোদ ওঠেনি, দেখো একদম রোদ ওঠেনি। দিয়ে বাবা বললো যে খেয়ে নেবো স্নান করে।
ঠান্ডা হয়ে যাচ্ছে ভাতগুলো সব। তো চলো, এখন বাজে হচ্ছে 12:30। তো দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি, আর ঘি আমি খেতে পারছি না, ঘি খেলে অম্বল হয়ে যাচ্ছে, তো সেই জন্য ঘি নিলাম না। এটা ফুলকপি টমেটো এগুলো দিয়ে ডাল, আর এটা ফুলকপি ভাজা, এদিকে টমেটো আলু সেদ্ধ। এদিকে চলো খেয়ে নিই, দিয়ে একটু 15 মিনিট 20 মিনিট রেস্ট নিতে হবে, দিয়ে তারপর মেয়েকে আনতে যেতে হবে। তো চলো, 1:10 বাকি এখন। জামা কাপড় তুলে আনলাম, বৃষ্টি পড়ছে বাইরে ঝিরঝির করে, তো এখন যেতে হবে, কিছু করার নেই, মেয়েকে আনতে যেতে তো হবেই। 1:30 বাজে, আস্তে আস্তে যাই, মেয়েকে নিয়ে আসি। বৃষ্টি পড়লে খুব সমস্যা, গাড়ি চালাতে ভয় করে, তো যাই। সব কাপড় জামা তুলে এনেছি, একটা শুকনো হয়নি, রোদই তো ওঠেনি। দেখো স্কুল থেকে নিয়ে এসছি, নিয়ে এসে এখন ঘুরে ঘুরে ভাত খাচ্ছে তাড়াতাড়ি করে, কারণ 2:30 বেজে গেছে। ও বইগুলো গোছালো, বই গোছানো হয়ে গেছে, আর আমি ওর পিছনে পিছনে ঘুরছি। খাবে না, এই খাবো না, এই খাবো না, এটা খাবো না, এটা খাবো না, তাই করছে। মাছ কই তাই আছে। তো সেই জন্য চটকিয়ে খাইয়ে দিচ্ছি, আর ওইভাবে এমনি করছে। হ্যাঁ করো, হ্যাঁ করো। তাড়াতাড়ি করে খেতেও পারবে না, নিজের হাতে খেলে আর গেঞ্জে গুঞ্জে রেখে দেয়, মানে নিজের হাতে খাই না। আবার ডিম দিয়ে দিলে, মাছ দিয়ে দিলে, তখন তাড়াতাড়ি করে খেয়ে নেবে সবটুকু। খ্যাপামু করছে। আর কতদিন তাই বলছে, আর কতদিন। খাওয়ালে আমারই সুবিধা, এমনি করে করে খাওয়াতে খাওয়াতে তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো কই রে, খাওয়া হলো করে চিৎকার করবো, একসাথে বসবো, ওকে দেবো। তো সেই টিভি দেখতে দেখতে খাবে, না তো মোবাইল দেখতে দেখতে খাবে, অনেক দেরি করে ফেলে। আর আমি খাইয়ে দিলে তাড়াতাড়ি করে হয়েও যাই। আমার সোনা, কে সোনা গো, আমার সোনা মাম্মা। সব কথা শোনে আমার মাম্মা, দেখবে বন্ধুদেরকে দেখো, আমার সোনা সব কথা শোনে। বড় হয়ে গেছে না এখন। তো চলো বন্ধুরা, খাইয়ে নিই, ওকে প্রাইভেট পাঠিয়ে দিই। 40 বাজলো, 2:40। বাবা এতক্ষণ ধরে যুদ্ধ করছিলাম মেয়ের সঙ্গে, প্রত্যেক দিন যুদ্ধ। এই কদিন খাওয়ার সময় খাবো না খাবো না খাবো না, পিছনে ঘুরে ঘুরে খাওয়াতে হচ্ছে। মা মেয়েদের যুদ্ধ হচ্ছিল এতক্ষণ। তো প্রতিদিনকার যুদ্ধ এটা 8-10 দিন থেকে চলছে। তখন ফাইনালি গেল, 3টে বাজে পুরো পাঠালাম। একটা চকলেট কিনে দেবো বলেছি বিকেলে, চকলেট। আগে না প্রতিদিন নিত স্কুল থেকে বেরিয়ে, এখন একটু কমেছে, কারণ প্রতিদিন তো খাওয়াও ভালো না, তো প্রতিদিন চকলেট নিত না, তো কুরকুরে, তারপর চিপস, হেনা তেনা, তো এখন একটু কমেছে। তো বলেছি বিকেলে চকলেট কিনে দেবো। তো গেল এখন প্রাইভেট, আসুক, ততক্ষণ একটু আমি রেস্ট করে নিই। বাবা হাঁপিয়ে গেছি দৌড়াদৌড়ি করতে করতে। তো চলো, এখন হয়ে গেছে সন্ধেবেলা, তো আমার মামা প্রাইভেট থেকে চলে এসেছে, তাই না? একটা সন্ধে লাগেনি এখনো, এই যে হালকা সন্ধে লেগেছে। টিভি দেখছিলাম, আমার মাম্মাম এক্ষুনি এলো, এই 15 মিনিট 20 মিনিট হলো। তো এই যে একটা মিষ্টি দিয়েছি, এইটাতেই মিষ্টিটা ছিল, দিয়ে এইটাতেই দিয়ে দিলাম মিষ্টিটা, আর ওই কলা খেয়ে নেক। আর আমি রান্নাঘরে কলাইটা বসিয়ে দিই, হ্যাঁ, রাত্রে খাওয়ার জন্য। আর এখানে ছানাটা করে নিয়েছে বাবা, ছানা হয়ে গেছে, সেই জন্য আজ দুধ দিলাম না। রীতিশা তো ছানা খায় না, এই দেখো বাবা ছানা খাবে। দেখো আমি এদিকে মটর ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, মটর আর এই হচ্ছে আলু ধুলাম আর টমেটো বানালাম। এগুলো এখন প্রেসারের মধ্যে দিয়ে দেবো, লঙ্কা চিড়ে দেবো আর লবণ দেবো, একটু সাদা তেল ফেল দেবো উপর থেকে, দিয়ে এই রাত্রে মুড়ি চুড়ি খেয়ে নেবো সবাই। তো এইভাবে তোমরা কেউ খেয়েছো কি না? ঘুগনির মতো, ঘুগনি নয় অ্যাকচুয়ালি, ঘুগনির মতো। তো এইভাবেই খাচ্ছি আমরা। ওইখানে রাখো, বেসিংয়ে রাখো ওটা। আচ্ছা বেসিংয়ে
এইভাবেই এখন খেতে হচ্ছে। খিদের সময় মনে হচ্ছে অনেক তৃপ্তি, এটাই। আর যখন পেট ভরা থাকছে তখন মনে হচ্ছে আর পারছি না খেতে এগুলো। আর এই দেখো একটু আদা দিয়ে দেবো, আর মানে গ্রেট করে আদাটা দিয়ে দেবো। তো চলো করে নিই আমি এগুলো। তো বন্ধুরা, আমাদের বাড়িতে চলছে এক এক কাণ্ড, বুঝলে। এ দেখো, রাগ করে বসে আছে, কাঁদছিল ফিস ফিস করে। আমি এসে দেখছি কি করছিস, দিয়ে দেখছি কাঁদছে। বলছে ভাতের তরকারি নেই, এই খেতে হবে। মটর সেদ্ধ করতে দিয়েছি, দিয়ে তখন ও বলছে ওই রকম করে মটর সেদ্ধ করে ভালো লাগে না, তাহলে ঘুগনি এবার কী করে করব। তারপর ও দাদুর মুড়ি খেতে পছন্দ হচ্ছে না, তারপরে হচ্ছে রুটি খায় না, তারপরে হচ্ছে ও দাদু কেমন বিড়বিড় বিড়বিড় করছে। তারপরে হচ্ছে ওর বাবাও কালকে রুটি করলো, দিয়ে ওই সেই বিড়বিড় 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 করে ওদের তরকা হচ্ছে না, দিনের বেলায় ভাতে মাছের ঝোল হচ্ছে না, হ্যানা ত্যানা, খুব প্রবলেম চলছে ঘরে। সবাই আমাকে বিরক্ত দেখাচ্ছে। আমি বলছি ঠিক আছে, তোমাদেরকে খাসির মাংস এনে রান্না করে দিচ্ছি, কি করব। খাবে না। ওর বাবাও আজকে ভাত খায়নি দিনের বেলাতে। আমি ফোন করলাম, ভাত খেয়েছি, বলছে পাউরুটি খেয়েছি, ভাত খাবো না। ভাত কী দিয়ে খাবো, ভালো লাগে না, হোটেলে ভাত খাবো, নিরামিষ ভাত খাওয়া যায় নাকি, তাই বলছে। হোটেলে তো নিরামিষই, মানে নিরামিষ খেলেও ঠেকাঠেকি সব হবে, হাতে তুলে। এবার বাইরে থাকলে খেতে হয়, তো প্রতিদিনই যখন বাইরে যাবে, তো দুদিন না কদিন খেয়েছে আর ভাত খায়নি। পরশুদিন জিলেপি খেয়েছিল, আর আজকে পাউরুটি খেয়েছে, তারপর মুড়ি খায় না। কত সমস্যা, কি করব আর কটা দিন আমাকে, মানে কীভাবে চালাতে হচ্ছে তার ঠিক নেই। আমি বলছি তোমরা বুঝে করো, দেখে নাও কি খাবে, বুঝে করো। তাও মেয়েটা মিষ্টিটা খাচ্ছে, ওদেরকে আবার রুটি বা মুড়ির সঙ্গে মিষ্টি দিলেও খাবে না। কালকে একজনের রাগ করে আর পারছি না, ভালো লাগছে না খেতে, করে উঠে গেল, মিষ্টি ফিষ্টি ছেড়ে দিয়ে 2টো রুটি খেয়েছে আলু ভাজা দিয়ে, ব্যাস উঠে গেল। দিয়ে আমি বলছি বাদ দাও, ছেড়ে দাও, তোমাদেরকে কিছু খেতে হবে না। কি সমস্যা মানে চলছে, আমারই নিজেরই বিরক্ত লাগছে এদের মানে এদের অত্যাচারে। এই একজন কাঁদছে, ওর দাদু বলছে আর খাওয়াই যাচ্ছে না, ওর বাবা বলছে আমি আর খেতে পারছি না, কেন দিচ্ছ আমাকে খাবার। তাহলে আমি বলছি কী করবো বলো তো, কী করবো। আমি যে বাইরে থেকে ওই নিয়ে এসো, কিনে নিয়ে এসো, লাল লাল তরকা আনবে, তবেই খাবে। তখন বলবে না যে ফেলবো না বা খাবো না, কোনো জিনিস কিছু ফেলবে না, তখন দিব্যি খেয়ে নেবে। তখন 2টো রুটিতে ওর হয় না রীতি স্যার, 3টে লাগবে। 10টা খাবি, খা, 1000টা খাবো, 1000টা খা। আমি পারছি না, আর আমাকে আমি চলে যাব বাড়ি ছেড়ে এবার। আমি চলে যাবো বন্ধুরা, এবার বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো এদের জন্য। আমি কি অবস্থা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, এবার মেয়েকে পড়তে বসাবো। তো আমার ওইদিকে মটর সেদ্ধ হয়ে গেছে, তো চলো আরতি শুরু হয়ে গেল। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।